ট্রেন থেকে নেমে টানা 10 মিনিট ধরে হাঁটছি। নেহাতি বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার বিয়েতে যাব, কিন্তু তখন কে জানতো এমন একটা বিপাকে পড়তে হবে। বলেছিল তো 8-10 মিনিট হাঁটলেই রিক্সা বা অটো কিছু একটা পেয়ে যাব, কিন্তু কোথায় অটো রিক্সা, একটা সাইকেলের পর্যন্ত দেখা নেই। এদিকে আবার আজ কদিন হলো আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়, চারিদিকে ঘোর কালো মেঘ জমে আছে। কে বলবে যে এখন বিকেল 4টে বাজে। আরও মিনিট 5 আসার পর একটা টিনের চাল দেওয়া দোকান চোখে পড়ল। যাক, গাড়ি পাই বা না পাই, অবশেষে একটা খবর তো পাওয়া যাবে। সে আশাতেই সেদিকেই এগিয়ে গেলাম। দাদা, এখানে অটো স্ট্যান্ডটা কোথায়? দোকানি আমাকে একবার আপাতমস্তক ভালো করে নিরীক্ষণ করে বললেন, কোথা থেকে আসছেন? অশোকনগর। কোথায় যাবেন? হাকিমপুর। এক্ষুনি যাওয়াটা কি খুব প্রয়োজন? নয়তো বলছিলাম আজ রাতটা ওই স্টেশনে কাটিয়ে কাল সকালে রওনা দেবেন। না না, আমাকে আজই যেতে হবে, কাল আমার বন্ধুর বিয়ে। আপনি শুধু অটো স্ট্যান্ডটা কোথায় বলে দিন, তাহলেই হবে। তা যাও, তবে এই দুর্যোগে আজ কদিন হলো ও রাস্তায় অটো চলাচল করছে না। রাস্তার অবস্থা খুব একটা সুবিধে নেই, তবে আপনার যখন অটোই তাড়া, তবে আরও কিছুটা এগিয়ে যান, আশা করি ওখানে ভুবনের অটো পেয়ে যাবেন। দেখুন যদি উঠতে পারেন তো। দেরি না করে সেদিকেই পা বাড়ালাম। তখনই পেছন থেকে দোকানি আবার বলে উঠল, ওর অটোতে উঠে একটু চোখ কান খোলা রাখবেন। দোকানের এ কথার কোনো কারণ খুঁজে পেলাম না। হ্যাঁ, তার কথা মতো এসে একটা অটো চোখে পড়ল। এটাই বোধহয় ওই ভুবনের অটো। কাছে গিয়ে দেখলাম অটোতে কেউই নেই, ভূতের মতো একাই দাঁড়িয়ে আছে। এদিকে আবার 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। কোথাও যাবেন নাকি? এমন নিস্তব্ধ স্থানে আচমকা পেছনের ওই কর্কশ আওয়াজে গাটা কাটা দিয়ে উঠল। কে? আমি ভুবন। এই অটো তো আপনারই? হ্যাঁ, কোথায় যাবেন বলুন। হাকিমপুর যাবেন আপনি? এমন কোনো জায়গা নেই যে এই ভুবন যায় না, চলুন উঠে বসুন। কিছুক্ষণ আসার পর আকাশ ভেঙে বৃষ্টি নামলো, সাথে ঝড়ের দাপট। শুনলাম এই রাস্তাটা নাকি ভালো নেই। হ্যাঁ, নদীর পাড়ে ভাঙন ধরেছে, তবে আপনি চিন্তা করবেন না, ওখানটা একটু সাবধানে চালালেই হবে। তা হাকিমপুর যেতে কতক্ষণের রাস্তা? এমনিতে 1 ঘন্টা লাগে, কিন্তু আজ এই ঝড় বৃষ্টির জন্য 1.5 ঘন্টা তো লাগবেই। মনে মনে ভাবলাম, এতক্ষণের রাস্তা বসে বসে বোর হওয়াচ্ছে, একটু ঘুমিয়ে নেওয়াই শ্রেয় হবে। বিয়ে বাড়িতে যদি আবার রাত জাগতে হয়, বলা তো আর যায় না। বাবু, বাবু। ভুবন কাকার ডাকে ঘুমটা ভাঙল। তখন চারিদিকে অন্ধকার নেমেছে। হাকিমপুর পৌঁছে গেছে? না বাবু, এত ঝড় বৃষ্টিতে আর আগে যাওয়া যাবে না। এটা আমার বাড়ি, আসুন এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর বৃষ্টি কিছুটা ধরলে তখন না হয় বেরোবো। অগত্যা তার পেছন পেছন বাড়িটাই ঢুকলাম। হঠাৎই দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। এ কি, দরজাটা কি বন্ধ করলো, নাকি হাওয়ার দাপটে বন্ধ হয়ে গেল? তাই হবে হয়তো। এদিকে ভেতরে এসে সেখানে আর কাউকে দেখতে পেলাম না। ভুবন কাকা, আপনি কোথায়? এবার সন্দেহটা বাড়তে শুরু করলো। লোকটা সত্যি অটো চালক তো, নাকি কোনো চোর ডাকাতের খপ্পরে পড়লাম? একটা বন্ধ ঘরের দরজার কাছে এসে কয়েকবার ডাক দিলাম, ভুবন কাকা, আপনি কি ভেতরে আছেন? বুঝলাম এই প্রশ্নের আমি কোনো উত্তর পাবো না, তাই দরজাটা কিছুটা ফাঁক করে দেখলাম সে ঘরের মেঝেতে 4-5টা কঙ্কাল পড়ে আছে, সাথে একটা বিশ্রী দুর্গন্ধ। অমন করে কি দেখছেন বাবু? এসব কি? এ কঙ্কাল, এরা কারা? ওরাও একদিন আপনার মতোই আমার প্যাসেঞ্জার ছিল। কিন্তু এদেরকে কে মেরেছে?
ওদেরকে আমি মেরেছি। আপনি? কেন? ভুবন কাকার এই কি রূপ! দেখে আমার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড়। এ কোন ভুবন? এর সাথে কি এতক্ষণ আমি এতটা রাস্তা এসেছি? একে তো জীবন্ত বলে মনে হচ্ছে না। কি রাগ আছে তার প্যাসেঞ্জারের উপর? আমাদের কেন মারছেন? বলবো মরার আগে সব জানতে পারবি। তার আগে ভালো করে একবার ওদিকে তাকিয়ে দেখ তো। ঘুরে দেখলাম একটা বিবাহিত মহিলা ও বছর 22-এর একটি মেয়ে। সম্ভবত এরা ভুবনের স্ত্রী ও মেয়ে। এরা বোধহয় আর জীবিত নেই। কি দোষ করেছিলাম আমরা? সেদিনও ছিল এরকম ঝড় বাদলের দিন। অটোতে 4-5 জন লোক নিয়ে এই পথেই যাচ্ছিলাম। ঝড়ের কারণে রাস্তা চিনে যাওয়া বেশ দুষ্কর হয়ে উঠেছিল। তাই তাদেরকে নিয়ে এ বাড়িতেই এসেছিলাম। আর সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। দিতে চেয়েছিলাম আশ্রয়, কিন্তু তারা নিয়েছিল এ বাড়ির সম্মান। তখন কে জানতো তারা যে কোনো মানুষরূপী পশু ঝাঁপিয়ে পড়েছিল স্ত্রী মেয়ের ওপর। সেদিন আমি একা তাদের সাথে পেরে উঠতে পারিনি। প্রমাণ লোপাটের জন্য তারা আমাদের খুন করেছিল। সেদিন যেমন তারা আমার কোনো প্যাসেঞ্জার ছিল না, ঠিক তেমন আজও আমি কারো ড্রাইভার নই। এখন তোরা সবাই আমার শিকার। না। কি হলো বাবু? না কিছু হয়নি তো। হাকিমপুর এসে গেছে? না বাবু, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আর যাওয়া যাবে না। আপনি বরং আমার বাড়িতেই কিছুক্ষণ অপেক্ষা করুন। বৃষ্টি থামলে না হয়ে যাওয়া যাবে।